এদিকে এদিক থেকে খারাপ। তো আজকে ফিরতে একটু লেটই হয়েছে। সোনাইয়ের আজকে সার্টিফিকেট দেওয়ার ব্যাপার ছিল, তো এই যে দুজনে ফিরছি এখন। 6:30 বেজে গেছে। এখন চলো। একটা দিনে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো থাকার চেষ্টা করি, এবং পারলে তার থেকেও বেশি ভালো থাকার চেষ্টা করি, সেটা যতই বাধা বিঘ্ন যা কিছু থাকুক। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় বলছি হোম মেকার তন্ময় অধিকারী চ্যানেলের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো হেঁটে হেঁটে ফিরছে। হাজব্যান্ড কিন্তু গাড়ি ভাড়া দিয়েই দিয়েছিল, কিন্তু তবুও কি বলতো কিছু কিছু সময় না কষ্টটাকেও বুঝতে হয়, এবং ছোট থেকে সেটা সোনাইকেও বোঝাবার চেষ্টা করি যে জীবনে কষ্টকে আসলে সেটাকেও মেনে নিতে হবে, এবং সেটা যদি একটা বাচ্চা ছোট থেকে শিখে যায় না, তাহলে আর বড়বেলায় যতই কিছু যায় কিছু হোক সে ঠিক সব কিছুর সাথে অ্যাডজাস্ট নিতে পারবে। আর এদিকে দেখো এসে একটু চা বসে দিয়েছি, আর এদিকে গোলা রুটি তিনজনেই খাবো আর কি। আর ভাতও বসে দিয়েছি, গোলা রুটিটা হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি। ভাত বসে দিয়েছি, আজকে আর দেরি করলাম না, সবাই ভীষণ ক্লান্ত আছে আর কি। সোনাইয়ের পড়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে যাব। হাজব্যান্ড সন্ধ্যাটা নিবেদন করেছিল, আমি এখন গোপালকে শয়নে দিয়ে দিলাম আর কি। তো এই দিন না রবিবার দিন আমরা একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি, লেট নাইট করি না, কারণ সারা সপ্তাহটা আমার ধরো ফুল এনার্জি নিয়ে থাকতে হবে। তো এই যে দেখো গোপালকে শয়নে দিয়ে আর তোমাদের ভগবানের দর্শনটা করিয়ে দিলাম। এটা কিন্তু পরের দিনের সকাল। সোনার জন্য একটু আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত করেছি, বাটার দিয়ে এখন খাইয়ে দিচ্ছি। ওর স্নানও হয়ে গেছে, স্কুলে যাবে তো আজকে যেহেতু সোমবারের সকাল। আর এই যে হাজব্যান্ড দেখো জামা কাপড়ও পরে নিয়েছে, সব লাঞ্চ বক্স, টিফিন বক্স সমস্ত কিছু আমি রেডি করে গুছিয়ে দিয়েছি। এখন ওই 6:10 মতো বাজে। তো এখন হাজব্যান্ড নিচে গিয়ে সাইকেলটা বার করবে, আর আমি সোনাইয়ের ব্যাগপত্র নিয়ে নিচে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কাজকর্মগুলো তোমরা দেখতে থাকো এবং সারাদিন আমার সাথে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সে দিয়ে চলে এলাম, আর এসে আর দেখো ঘরের টুকটাক কাজকর্মগুলো সারবো। তো এদিকে দেখো ঝমঝমে বৃষ্টিও এসে গেছে। আমার ঘরের কাজকর্ম যে কটা ছিল মোটামুটি সারা হয়েছে। আবার এদিকে বৃষ্টি এসে গেল। বৃষ্টি আসলেই না বিরক্ত লাগে, কারণ রাস্তাতে জল, আবার যদি বৃষ্টি আসে তখন ওই কী বলতো রাস্তাঘাটে বেরোলে তখন খুব প্রবলেম হয়। আর সোনাইকে আনতে যাব, কিন্তু হাজব্যান্ড আজকে বাড়িতে ফিরে এসেছিলো আর কি, একটু লেট হয়েছিল, তো বাড়ি ফিরে এসেছিলো, কারণ আজকে অফিসে আর যেতে হয়নি। তো সেই জন্য হাজব্যান্ড থাকলে কি সাইকেলটা নিয়ে সোনাইকে নিয়ে একেবারে চলে আসে, তো আর আমি হলে ওই হেঁটে হেঁটে আসতে হয় আর কি। তো সেই জন্য তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে তো নিতে হবে। আর চারিপাশটা দেখো একদম বৃষ্টিতে সবুজের সবুজ। আর এখানে একটু চা আর ব্রেড, হাজব্যান্ড আজকে ব্রেড আনলো আমার জন্য। আমি যেগুলো ভালোবাসি না টুকটাক করে সেগুলো নিয়ে আসে কোনো যখন অফিস থেকে আসে হাতে করে, আর বেশ ভালোও লাগে না। আর এই যে নিচে মাসিমা এখন ফুল তুলছে না, আমাদের এই ঝোপটার মধ্যে না বেশ অপরাজিতা ফুল হয় সুন্দর, আর অনেক কটা হয়, সাদা হয়, নীলও হয়। তো সেই জন্য। আর এখানে হাজব্যান্ড এখন আবার এসে রেস্ট নিয়েছিল একটু। তো এখন বেশ বেলাও হয়ে গেছে, টুকটাক যেটুকু রান্না আমার মানে করার ছিল সেটুকু রান্নাও হয়ে গেছে। সোনাইয়ের এই যে জল, একটু টিফিন, ছাতা, এগুলো সব গুছিয়ে হাজব্যান্ডের ব্যাগে করে গুছিয়ে দিলাম। হাজব্যান্ড এখন যাবে সোনাইকে আনতে। আর এদিকে একটু চা করে নিলাম হাজব্যান্ড চলে যাওয়ার পর। তো ভাবলাম একটু আলু ভাজা করি, সকালে ডিম ভাজা করা আছে, আর একটু কুমড়ো ভেজে নিই। তো এই জন্য আর কি ওইগুলো করে নিলাম, করে নিয়ে আবার গাও ধুয়ে নিয়েছি। আর দেখতে দেখতে সোনাইও চলে এলো দেখো বাবার সাথে। এখন ওই 2:20 মতো বাজে। আর তারপরে ভাত তরকারিগুলো তো গরম করাই ছিল, তো একটু ডালটা শুধু গরম করলাম, আর সোনাইকে এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা দিয়ে আর একটু খাইয়ে দিচ্ছি। সোনাইকে খাইয়ে পরে আমি খাবো, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি বেগুন ভাজা দিয়ে। তারপরে সকালের একটু ঝিরিঝিরি আলু ভাজা ছিল, ডিম ভাজা, তো সেইগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। তো আগের দিন গানের ক্লাস থেকে ফেরার সময় হাজব্যান্ড আমও এনেছিল, সোনাইকে আজকে একটু আম কেটে দিলাম। আমটা ভীষণ মিষ্টি ছিল, আর আমরা পেয়ারা খেয়েছি। আর এখন দেখো আমাদের মুভি টাইম, আমরা এই দুপুরে ঘুমানোর সময় একটু মুভি দেখি। ছোটো ছোটো যে শর্ট ফিল্মগুলো হয় না বাচ্চাদের আর কি, সোনাইকে নিয়ে দেখার মতো, তো সেগুলো দেখি। তো আজকেও দেখো সেরকম একটা দেখছি। তো মুভি দেখার পর না বেশ ঘুমটাও পেয়ে যায়, সোনাইও ঘুমিয়ে পড়ে, আর বেশ ভালোও লাগে। প্রত্যেক দিন এক একটা বিভিন্ন রকম জিনিস, শুধু দেখো পড়াশোনাটাই সব কিছু নয় জীবনে, পড়াশোনার বাইরেও অনেক কিছুর সাথে তোমাকে সাহায্য রেখে চলতে হবে। বাচ্চাদের না চিন্তার শক্তিটাও বেশ বিকশিত হয়, ছোট থেকে দেখবি অনেক কিছুর সাথে ওরা পরিচিত হয়, ওদের ধারণা হয় অনেক কিছু জিনিস সম্পর্কে। আর এখন সন্ধ্যাবেলায় তো সোনাই ঘুম থেকে উঠে পড়েছে, স্কুলের প্রোগ্রামের জন্য কয়েকটা জিনিস কেনার জন্য ম্যাম বলেছেন, তো সেটা আনতে এখন সোনাই আর হাজব্যান্ড যাচ্ছে। এখন ওই 7:10 বাজে। ব্যাগে করে ছাতাটা দিলাম আর একটু জল দিলাম, তো কয়েকটা বাজার করার আছে সেগুলো করে নিয়ে আসবে। তো ওরা চলে যাওয়ার পর আমি গোপাল সোনাকে শয়নে দিলাম, আর এদিকে ভগবানের দর্শন করিয়ে দিলাম, আর বাসি ফুলগুলো সব তুলে না একটা
পাত্রের মধ্যে রেখে দিলাম। তো এবার রান্নাঘরের দিকে যাই, কি করি দেখি। পরের দিনের জন্য চাল বেছে রাখছি, তো আজকে রাতেও রান্না হবে সেটাও বেছে নিচ্ছি, আর পরের দিনের জন্য বেছে রাখছি। তাহলে কি বলতো, পরের দিন আর হুড়োপাড়ি করতে হয় না, চালটা একটু বেছে ভাতটা করলে সুবিধা হয়। তো সোনাই হচ্ছে পড়তে বসেছে, বাবার কাছে একটু জল দিলাম, কারণ এসে দুটো বিস্কিট খেয়েছে, আর যাওয়ার সময় একটুখানি দুধ বিস্কিট খাইয়ে দিয়েছিলাম আর কি। আর এসে ওরিও দুটো খেয়েছে, খেয়ে এখন পড়তে বসেছে। তো হাজব্যান্ড ওর পড়াটাগুলো একটু ঠিকঠাক করে রেডি করিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো করেছিলাম আজকে রাতের জন্য আর কি। তো যাই হোক, রাতের খাবার দাবার খেয়ে আর হচ্ছে বাসন কোসনও মেজে নিয়েছিলাম, নিয়ে আর এখন হাজব্যান্ড বিছানাটা করে নিল। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম বন্ধুরা। গুড নাইট, বাই বাই।